যে তিন জিনিস মানুষকে ধ্বংস করে দেয়, যে তিনটা জিনিস মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়, ধ্বংসের মুখে ঠেলে দেয়, সেই তিন জিনিসের এক নম্বর হলো ফাসহমতা। আল্লাহ রাসূল বলেন লুব এবং লালসা, স্বার্থপরতা। আসেনি মাথুন আপনারা এ রোগ আছে না নাই? আল্লাহর হাবিব বলেন স্বার্থপরতা মানুষকে ধ্বংস করে দেয়, লুভ মানুষকে ধ্বংস করে দেয়, স্বার্থপরতা মানুষকে ধ্বংস করে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন স্বার্থপরতা শুধু আপনাকে ধ্বংস করবে না, নবীজি বলেন স্বার্থপরতা এমন একটা বদভ্যাসের নাম, যে বদভ্যাসের কারণে মানুষ আবশ্যকীয়ভাবে আরো কতগুলো গুনাহ করে। একটা দুইটা নয়, অনেক বড় বড় গুনাহের মধ্যে মানুষ লিপ্ত হয়ে যায় শুধু স্বার্থপরতার বদভ্যাসে অভ্যস্ত হওয়ার কারণে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াকুম ওয়াশ-শুহা। আল্লাহ রাসূল বলেন সাহাবীরা আমার, স্বার্থপরতা থেকে তোমরা বেঁচে থাকো, অতিরিক্ত লোভ লালসা থেকে তোমরা বেঁচে থাকো। ফাইন্নাহু আহলাকা মান কানা ক্বাবলাকুম। আল্লাহর নবীজি বলেন তোমাদের পূর্বসূরি ইহুদি এবং খ্রিস্টানরা ধ্বংস হয়েছে স্বার্থপরতার কারণে। ইহুদিরা কেন ধ্বংস হলো বলেন বলেন? স্বার্থপরতার কারণে। নাসারারা কেন ধ্বংস হলো? স্বার্থপরতার কারণে। শুধু এগুলোই নয়, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিস শরীফের মধ্যে ইহুদি এবং খ্রিস্টানদের ধ্বংসের অনেকগুলো কারণ বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল বলছেন সেই কারণগুলো তোমাদের মধ্যে বিদ্যমান, যদি ওই কারণে তারা ধ্বংস হয়ে যায় তোমরাও ধ্বংস হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের মাত্র কয়েকদিন আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন সাহাবীরা আমার, আমাকে মসজিদে নিয়ে যাও। প্রচন্ড অসুস্থতা পয়গম্বরের শরীরে, এই পরিমাণ জ্বর রাসূলের শরীরে। নবীজি বলছেন আমার মাথায় পানি ডালতে থাকো, পুরো শরীরের মধ্যে পানি ডালতে থাকো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ পানি ডালতে থাকলেন, রাসূলের জ্বর কমলো। নবীজি বলেন জ্বর কমলে পরে আমি সাহাবীদেরকে নসিহত করতে চাই। মসজিদে গেলেন, মসজিদে যাওয়ার পরে নসিহত করলেন। কি নসিহত? রাসূল বললেন লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা। আল্লাহ রাসূল বলেন ইহুদিদের উপর আল্লাহর অভিশাপ, খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ। ইহুদিদের উপর অভিশাপ, খ্রিস্টানদের উপর অভিশাপ। প্রশ্ন তো দেখবে কেন অভিশাপ? রাসূল বলেন ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদ। তারা তাদের নবীদের কবরে সিজদা করত। জোরে বলেন না? কারণ বুঝতে পেরেছেন? রাসূল বলেছেন ইন্তেকালের পূর্ব মুহূর্তে কত সুন্দর একটা পরিবেশ পরিস্থিতিতে বলছেন, এবং মৌতের আগে যেই সময়ের প্রত্যেকটা কথা আমাদের স্মরণ থাকে। আমার বাবা আমার মায়ের মৃত্যুর কিছুক্ষণ আগের কথাগুলো সবারই স্মরণ থাকে। সারাটা জীবন এই স্মৃতি আমাদেরকে কাঁধায়, আমাদের মানুষ পঠে, আমাদের মন মানসিকতায় এই কথাগুলো বারবার উদিত হন, বারবার এই কথাগুলো ঘটতে থাকে। কেন? মরণের আগে এই কথাগুলো বলেছেন, ঠিক না বেটি? নবীজি এমন একটা পর্যায়ে বলছেন লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা। খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ, ইহুদিদের উপর আল্লাহর অভিশাপ। কেন অভিশাপ? ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদ। তারা তাদের নবীদের কবরে সিজদা করত, নবীদের কবরগুলোকে সিজদার জায়গা বানিয়েছে, নবীদের কবরে গিয়ে সিজদা করত। নবীজি এই নসিহত কেন করছেন? কিছুদিন পরেই তো রাসূল এর ইন্তেকাল হয়ে যাবে। রাসূল টের পেয়ে গেছেন অনেক আগের থেকেই। এমনকি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগের বছর অর্থাৎ 10ম হিজরির রমজানুল মুবারকে আল্লাহর রাসূল প্রায় 20 দিনের ইতিকাফ করেছেন। কত দিনের? স্বাভাবিকভাবে রাসূল 10 দিনের ইতিকাফ করতেন, কিন্তু রমজান যে বছর রাসূলের ইন্তেকাল হলো 11 নম্বর হিজরির 3 নম্বর মাস রবিউল আউয়াল মাসে রাসূলের ইন্তেকাল, কিন্তু পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ইতিকাফ করলেন 10ম হিজরির রমজান মাসে, প্রায় 20 দিনের ইতিকাফ করলেন। এটা যেন একটা ইঙ্গিত ছিল দুনিয়াতে বেশি দিন থাকবেন না। রাসূল বুঝে যাচ্ছিলেন দুনিয়াতে আমার বেশি দিন আর নাই। এমনকি বিদায় হজ্জে আল হজ্জাতুল ওয়াদায়ে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে বলছেন
খুদু আন্নি মানাসিকাকুম, সাহাবীরা আমার, তোমরা আমার কাছ থেকে হজের বিধিবিধান শিখে নাও, হজের মাসআলা মাসাইল শিখে নাও। কেন? আমি জানি না আগামী বছর এই স্থানে আবার তোমাদের সাথে আমি সমবেত হব, এই ব্যাপারে আমার ধারণা নাই, এই ব্যাপারে আমি জানি না। মানে রসুল টের পেয়ে যাচ্ছেন, ইঙ্গিত পেয়ে গেছেন দুনিয়াতে আর বেশি দিন থাকবেন না। সাহাবায়ে কেরাম নিজেরাই বলছেন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের আগে কিছু চলন, কিছু কথা, কিছু বার্তা, কিছু উঠা বসা এমন ছিল, অস্বাভাবিক ছিল, আমরা বুঝে নিতে পারছিলাম রসুল যেন কেমন হচ্ছেন। এমন একটা পরিবেশ পরিস্থিতিতে রসুল বলছেন, লানাতুল্লাহি আলাল ইহুদি ওয়ান নাসারা, খ্রিস্টানদের উপর অভিশাপ, ইহুদিদের উপর অভিশাপ। কেন? তারা তাদের নবীদের কবরে সিজদা করত। বলুন, যদি এই জামানায় কেউ নবীর কবরে সিজদা করে তো তার উপর অভিশাপ, কেউ যদি পীর ওয়ালির কবরে সিজদা করে তার উপর কার অভিশাপ? যদি বলেন কার অভিশাপ? আল্লাহর অভিশাপ। এখন বলেন, এত সুন্দর কথা রসুল ওই সময় কেন বলছেন? নবীজি বুঝাইয়া দিচ্ছেন, ইহুদিদের অভ্যাস ছিল, এরা ধ্বংস হয়েছে নবীদের কবরে সিজদা করার কারণে। আমার ইন্তেকালের পরে তোমরাও যদি আমার কবরে সিজদা করো, তোমাদেরও ধ্বংস অনিবার্য, তোমাদের উপর আল্লাহর অভিশাপ আসবে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাব্বা ইলাইকুম দাউল উমামি মিন কাবলিকুম। নবীজি বলেন, সাহাবীরা আমার, পূর্বেকার যুগের মানুষের মধ্যে যেই সমস্ত ব্যাধি ছিল, যেই সমস্ত রোগ ছিল, সেই রোগগুলো তোমাদের দিকে দেয়া আসছে। আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই রোগগুলো কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হাসাদ ওয়াল বাগদা। আল্লাহর নবীজি বলেন, হিংসা এবং বিদ্বেষ, হিংসা বিদ্বেষের কারণে ইহুদিরা ধ্বংস হয়ে গেছে, খ্রিস্টানরা ধ্বংস হয়ে গেছে। আল্লাহ রসুল বলছেন, দাব্বা ইলাইকুম দাউল উমামি মিন কাবলিকুম, ওই মানুষগুলো যেই রোগে ধ্বংস হয়েছে সেই রোগ তোমাদের দিকে আমার দেয়া আসছে। এখন বলেন, আমাদের মধ্যে তো হিংসা পাওয়া যায়, বিদ্বেষ পাওয়া যায়। আল্লাহর হাবিব বলছেন, হিংসা এবং বিদ্বেষ মানুষের সব কিছুই শেষ করে দেয়। যেমনভাবে নাপিত মানুষের মাথা মুন্ডে দিতে পারে, ব্লেডের মাধ্যমে মানুষের মাথার চুলগুলো একদম মুন্ডন করা যায়। আল্লাহ রসুল বলছেন, হিংসার বিদ্বেষের কারণে মানুষের আমল, মানুষের দিন একদম শেষ হয়ে যায়। আল্লাহ রসুল বলেন, এই রোগ ছিল ইহুদিদের, এই রোগ ছিল খ্রিস্টানদের, ওই রোগী তোমরা ধ্বংস হয়ে যাচ্ছ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা আমার, এবং তোমাদেরকে বলছি, স্বার্থপরতার গুনাহ থেকে বেঁচে থাকো, স্বার্থপরতার বদঅভ্যাস থেকে বেঁচে থাকো। ফাইন্নাহু আহলাকা মান কানা ক্বাবলাকুম, স্বার্থপরতার কারণে তোমাদের পূর্বসূরীরা ধ্বংস হয়ে গেছে। শুধু ধ্বংস হয়ে যায় নাই, শুধু ধ্বংস হয়ে যায় নাই, আল্লাহ রাসূল বলছেন, স্বার্থপরতা মানুষকে আরো বড় বড় কয়েকটা গুনাহের দিকে টেনে নিয়ে যায়। সেই গুনাহগুলো এত বড় বড় গুনাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমারাকুম বিজুলমি ফাযালামু ওয়া আমারাকুম বিল কাতিয়াতি ফাকাতাউ ওয়া আমারাকুম বিল ফুজুরি ফাফাজারু। আল্লাহ রাসূল বলছেন, যেই জাতি, যেই মানুষগুলো স্বার্থপর হয়ে যায়, ওই মানুষগুলো জালিম হয়ে যায়। কথা বলেন, কথা বলেন। যারা স্বার্থপর হয় তারা কি হয়? বলেন কি হয়? জালিম হয়ে যায়। কেন? যতক্ষণ পর্যন্ত স্বার্থ উদ্ধার হবে না ততক্ষণ পর্যন্ত তাকে প্রেসার দিতেই থাকে, ঠিক কিনা? স্বার্থ উদ্ধার না হওয়া পর্যন্ত সে তাকে ছাড়ে না। স্বার্থ উদ্ধার না হওয়া পর্যন্ত সব ধরনের প্রেসার ক্রিয়েট করে এমন মানুষ সমাজে আছে না নাই? এটা জাতীয় পর্যায় থেকে শুরু করে সামাজিক পর্যায়ে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সর্বক্ষেত্রে এমন মানুষ তো পাওয়া যায় যেখানে প্রেসার দেওয়া হয় স্বার্থ উদ্ধার করার জন্য। এই কথাটা যদি আমাদের পারিবারিক এবং দাম্পত্য জীবনে যদি ফিট করতে চাই, তো দেখবেন বেশিরভাগ দাম্পত্য জীবনে এর কারণে অশান্তি। কথা বলেন, ঠিক না বেঠিক? জানি না আমি কি বলছি, একমাত্র আল্লাহই জানে। আল্লাহ কার উপর দিয়ে যে যাচ্ছে, আমার উপর দিয়ে তো যাচ্ছে আমি বুঝতেছি, ওই আপনাদের কার উপর দিয়ে যাচ্ছে একমাত্র আল্লাহ তাআলাই জানেন। তবে এই কথাগুলো শোনার দরকার, বোঝার দরকার, এখান থেকে বেঁচে থাকার দরকার। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন্নাহু আহলাকা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বপুরুষরা, তোমাদের আগের যুগের মানুষেরা, ইহুদি খ্রিস্টানরা ধ্বংস হয়েছে স্বার্থপরতার কারণে, অতিলোভের কারণে। স্বার্থপরতার গুনাহ আরো কয়েকটা গুনাহকে টেনে নিয়ে আসে। এমনিতেই তো গুনাহকে টানে, নেকিকে টানে, কিন্তু তার উপর যদি এমন গুনাহ হয় যেই গুনাহ বড় বড় গুনাহকে টেনে নিয়ে আসে, তবে তো এটা আমাদের জন্য অত্যন্ত দুর্গতির ব্যাপার, দুর্দশার ব্যাপার। স্বার্থপরতা প্রথমেই কোন গুনাহকে টেনে নিয়ে আসে? জুলুমকে টেনে নিয়ে আসে। এখন বলেন, আমাদের সমাজে এমন মানুষও তো পাওয়া যায় নিজের স্বার্থ উদ্ধার করার জন্য
কে মারা গেল আর কার কি হইল, কে পিষ্ট হয়ে গেল, কার স্বার্থ নষ্ট হইল, কে তার অধিকার থেকে বঞ্চিত হলো, কে তার স্বীকৃত অধিকার থেকে বঞ্চিত থাকলো, ওইটা আমাদের কোনো চিন্তার বিষয় না। আমি আমার স্বার্থ উদ্ধার করতে চাই, এমন মানুষ সমাজে আসে না নাই? নবীজি বলছেন স্বার্থপরতা থেকে বেঁচে থাকুক, কেন স্বার্থপরতার এই ভদভ্যাস মানুষকে কয়েকটা গুনাহের দিকে টেনে নিয়ে যায়। এর মধ্যে একটা গুনাহ হচ্ছে জুলুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি যখন জুলুম করবেন আপনি জালিম হয়ে যাবেন, যাকে জুলুম করবেন সে হয়ে যাবে মাজলুম। নবীজি বলেন তোমার সর্বনাশের জন্য তো একজন মাজলুমের উপর তোমার জুলুমই যথেষ্ট, তুমি জালিম হয়ে যাওয়াই যথেষ্ট। কেন তুমি জালিম? আল্লাহর হাবিব বলছেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। আল্লাহর হাবিব বলছেন তুমি দুনিয়ার মাজলুমদের বদদুয়া থেকে বেঁচে থাকো, ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। আল্লাহর হাবিব বলেন মাজলুমের বদদুয়া দ্রুত কবুল হয়ে যায়, দ্রুত কবুল হয়ে যায়, দ্রুত কবুল হয়ে যান। কবুল হইতে দেরি হয় না, কবুল হইতে দেরি হয় না। কথা বাস্তব না অবাস্তব বলেন? বাস্তব। মাজলুমের বদদুয়া খুব দ্রুত কবুল হয়। আল্লাহর এক বান্দা এক ঘটনা বর্ণনা করেছেন। একদিন নাকি আল্লাহর এক বান্দা বিশাল সম্পত্তির অধিকারী, সুন্দর একটা বাড়ি বানিয়েছেন নিজের জমিতে, নিজের জায়গা। এখন আরেকজন মানুষ এর একটা ঝুপড়ি আছে ওনার ঘরের সামনে, কিন্তু ওই লোকের কুড়ে ঘর, ওই লোকের ঝুপড়ি ঘরের কারণে ওনার ঘরের সৌন্দর্য যেরকম ফুটার কথা এরকম ফুটছে না। এখন বলেন এমন ঘটনাও তো আমাদের সমাজে ঘটে। আরে কথা কোন ঠিক না বেটি? একটা ঝুপড়ি ঘর, একটা কুড়ে ঘর, ওনার মানে আলিশান প্রাসাদের সামনে একটা কুড়ে ঘর রয়েছে, একটা ঝুপড়ি ঘর রয়েছে। ওই ঝুপড়ির কারণে, কুড়ে ঘরের কারণে ওনার আলিশান প্রাসাদের সৌন্দর্য ফুটে উঠছে না। তখন উনি বললেন তোমার ঘরটা তুমি ভেঙ্গে দাও, আমি তোমার ঘরটা ভাঙ্গার জন্য তোমাকে বলছি, তুমি তোমার ঘরটা ভেঙ্গে দিবে। আচ্ছা যদি ওই বড় লোক বলতেন এটা ভেঙ্গে ফেলো, আমি তোমাকে সুন্দর একটা ঘর বানিয়ে দিচ্ছি, না না এটা না, তুমি তোমার ঘরটা ভেঙ্গে ফেলো, এখানে তোমার কি হবে না হবে সেটা আমার দেখার বিষয় না। আচ্ছা বলুন, একজন মানুষ তার নিজস্ব জমির উপর একটা ঘর বানিয়েছে, হোক না তার ঘর ঝুপড়ি, হোক না তার ঘরটা কুড়ে ঘর, এটাই তো তার সম্পদ, এটাই তো তার সম্বল, কিন্তু শেষ পর্যন্ত ওই বড় লোক তার ঘরটাকে ভেঙ্গেই ছাড়লেন। আল্লাহর বান্দা বাড়িতে ছিল না, বাড়ি থেকে বাড়িতে আসার পরে দেখে তার ঝুপড়ি ঘর। আরে বলেন মানুষের ঝুপড়ি ঘরই হোক, নিজের আবাসস্থল, নিজের ঘর, একটা মহব্বত আছে না নাই? কথা বলেন? মহব্বত তো আছে, নিজের আপন নীড়ের একটা মহব্বত আছে। আলিশান প্রাসাদে ঘুমানোর চাইতে আপন নীড় যেটা, নিজের ঘর যেটা, সেখানে যে শান্তি, সেখানে যে আরাম, সেখানে যে প্রশান্তি, সেখানে যে স্থিরতা, ওটা দুনিয়ার আর কোথাও পাওয়া যায় না, ঠিক না? এর মধ্যে একটা অন্তরের প্রশান্তি আছে। আল্লাহর বান্দা যখন বাড়িতে এসেছে, আসার পরে দেখেছে তার ঘরটা ভেঙ্গে দেওয়া হয়েছে, ঘরটাকে একদম মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। আল্লাহর বান্দা আর কিছু বলে নাই, শুধু এতটুকু শব্দ উচ্চারণ করেছে, ইয়া আল্লাহ। কি বলছে? কি বলেছে? আরে কথা কি আর বেশি বলতে হয়? কথা কি আর বেশি বলতে হয়? কোনো সময় বড়দের কথা তো বাস একটা শব্দই যথেষ্ট, একটা শব্দই যথেষ্ট। আল্লাহর বান্দা বলেছে ইয়া আল্লাহ, মানে ওই কথাটা কোথার থেকে এসেছে? একদম ভিতর থেকে এসেছে, একদম দিল থেকে এসেছে, একদম কলিজার থেকে এসেছে। মনে হচ্ছে যেন আমরা যে মাঝে মধ্যে ঢং করে বলি, ঠাট্টা মজাক করে বলি, কলিজা পুরা গন্ধ আসছে। আচ্ছা কলিজা পুরা গন্ধ তো এটাকেই বলে, আর কোনটাকে কলিজা পুরা গন্ধ বলে? এই লোকটার একটা মাত্রই সম্বল, আর কিছুই তার নাই, বিকল্প নাই। ওই লোকটার এই ছোট্ট করে ঘরটাকে ভেঙ্গে দেওয়া হলো, মাটির সাথে মিশিয়ে দেওয়া হলো বড় কষ্টের সাথে। আল্লাহর বান্দা বলছে ইয়া আল্লাহ, মনে বড় কষ্ট, এমন সময় বলছে ইয়া আল্লাহ। কি বলবে ইয়া আল্লাহ? একদিকে ইয়া আল্লাহ বলছে, আর ওইদিকে এত বড় আলিশান অট্টালিকা ধাপ ধাপ করে ধসে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এটা সম্ভব নেই। আরে কথা বলেন সম্ভব নেই? সম্ভব। এটা আল্লাহর কুদরত। এটা কি? আল্লাহর কুদরত, আদত নয়, অভ্যাস নয়, এটা আল্লাহর কুদরত। আল্লাহ তাআলা তার কুদরতের মাধ্যমে অনেক কিছুতে দেখান। আরে ওই কারুনের ঘর মাটির নিচে ধসে গেল, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। আল্লাহ বলছেন কারুন এবং কারুনের ঘরবাড়ি সহ মাটির নিচে আমি দশায় দিলাম। প্রতিনিয়ত প্রতিদিন সে মাটির নিচে যাচ্ছে, কিয়ামত পর্যন্ত যেতে থাকবে। ইবনে কাসির রাহিমাহুল্লাহু তাআলা বর্ণনা করেছেন, যাহাক ইবনে মুজাহিম বলেছেন, প্রতিদিন কারুন তার শরীরের হাইট অনুযায়ী মাটির নিচে যেতে থাকবে কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ বলে। তাহলে দশায় দেওয়ার মতো ক্ষমতা আল্লাহর আছে না নাই? জোরে বলেন।
আল্লাহর আছে। কিয়ামতের পূর্বে কত ধরনের আল্লাহ তাআলা শাস্তি দিবেন, এগুলো শাস্তি, এগুলো প্রাকৃতিক দুর্যোগই শুধু নয়, এগুলো বিপর্যস্ত হওয়াই নয়, এগুলো আল্লাহর পক্ষ থেকে শাস্তি। আল্লাহ তাআলা কখনো কখনো শাস্তির মাধ্যমে যারা নাফরমান এদেরকে শায়েস্তা করেন। আল্লাহর বান্দা বলছে ইয়া আল্লাহ, নবীজি বলছেন তুমি মাজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো। ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। মাজলুমের বদদুয়া আল্লাহর দরবারে দ্রুত কবুল হয়ে যায়। আরে আমার ভাই, এই পৃথিবীর মধ্যে বাংলার এই রাজনৈতিক পরিস্থিতিতে কত মানুষ নিজারাত সাক্ষী মজলুম হয়েছে, দোয়া করেছে, দ্রুত কবুল হয়ে গেছে, ঠিক কিনা? আরে কথা বলেন, আসে না নাই? এমন কত ঘটনা আপনাদের নিজেরই জানা আছে। তাহলে যদি কেউ স্বার্থপর হয়, প্রথম গুনাহ করে, সেই গুনাহটা হচ্ছে জালিম হয়ে যায়। আর জালিম যে হয় তার ধ্বংস অবশ্যম্ভাবী। কথা বলেন ঠিক না বেটি? 2 নম্বর, ওয়া আমারাহুম বিল কাতিআতি ফাকাতাউ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মানুষ স্বার্থপর হয়ে যায় সেই মানুষগুলো অবশ্যম্ভাবীভাবে যেই গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আমারাহুম বিল কাতিআতি ফাকাতাম। যারা স্বার্থপর হয়ে যায়, স্বার্থপরতার বদঅভ্যাস যাদের মধ্যে চলে আসে, যারা অতিলোভী হয়ে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরা আত্মীয়তার সম্পর্ককে বিচ্ছিন্ন করে দেয়। আত্মীয়তার সম্পর্কের কোনো দাম থাকে না, কোনো মূল্যায়ন থাকে না, যদি স্বার্থ উদ্ধার না হয়। যতক্ষণ পর্যন্ত স্বার্থ উদ্ধার না হবে ততক্ষণ পর্যন্ত লেগেই থাকে। যখন থেকে স্বার্থ উদ্ধার করা যায় না, তখন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দেওয়া হয়। এমন মানুষও আছে না নাই? এমন মানুষও আছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যায় স্বার্থপরতার কারণে। কেন? স্বার্থপর মানুষ আত্মীয়তার সম্পর্ককে জুড়ে রাখতে পারে না। স্বার্থপর যারা হয় প্রতিটি পদে পদে নিজের স্বার্থের চিন্তা করে, নিজের স্বার্থ যেখানে সেদিকেই পা বাড়ায়, স্বার্থ যেখানে নেই সেদিকে পা বাড়ায় না। এমন মানুষ আপনাদের সমাজে আছে? যেরকম এমন মানুষও আছে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস শরীফের মধ্যে বলেন, এখানে আমরা যারা আছি আমরা তো প্রায় মানুষই আল্লাহর কাছে দোয়া করি হায়াতে বরকত হওয়ার জন্য, আল্লাহর কাছে দোয়া করি রিজিকের মধ্যে বরকত হওয়ার জন্য। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাররাহু, কোন মানুষ যদি চান আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি আও ইউনসা ফি আসারিহি, আল্লাহর রাসূল বলছেন কেউ যদি চায় তার হায়াতের মধ্যে বরকত হবে, তার রিজিকের মধ্যে বরকত হবে, আল্লাহর রাসূল বলছেন ফালইয়াসুল রাহিমা, সে যেন আত্মীয়তার সম্পর্ককে জুড়ে রাখে। কেন? আত্মীয়তার সম্পর্ক এমন এক বন্ধনের নাম, এমন এক দৃঢ় বন্ধনের নাম, যদি কেউ আত্মীয়তার সম্পর্ক জুড়ে রাখতে পারে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে, তার রিজিকের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু রাসূল বলছেন যারা স্বার্থপর হয়ে যায় এরা 2 নম্বর যে গুনাহটা অবশ্যই করে, সেই গুনাহের নাম হচ্ছে কি? আত্মীয়তার সম্পর্ক। বলেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দেয়। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয়তার সম্পর্ককে কত গুরুত্ব দিতেন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা আসলেন, ফালাম্মা কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা ইনজাফালা ইলাইহিন নাস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফালাম্মা কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, আল্লাহর হাবিব বিশ্বনবীজি সর্বপ্রথম যখন মদিনাতুল মুনাওয়ারা আসলেন, মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে যখন মদিনাতুল মুনাওয়ারা আসলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযালা আলা আজদাদিহি আও কালা আখওয়ালিহি মিনাল আনসার, আল্লাহর পয়গম্বর আব্দুল মুত্তালিবের নানার বাড়ি, আব্দুল মুত্তালিবের নানার বংশ বা আব্দুল মুত্তালিবের মামার বংশে, এই বংশে বনু নাজ্জার, বনু নাজ্জারের মধ্যে উনি দিনাতিপাত করলেন। আল্লাহর হাবিবের সাহাবী আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ফালাম্মা কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, আল্লাহর পয়গম্বর সর্বপ্রথম যখন মদিনা আসলেন, আল্লাহু আকবার, মদিনার সব দরবের মানুষ, সব বর্ণের মানুষ মুহাম্মদকে দেখার জন্য বের জমানো শুরু করলেন, একত্রিত হয়ে গেলেন। চতুর্দিক থেকে শুধু মানুষের আগমন, শুধু একটা মাত্র উদ্দেশ্য, মুহাম্মদকে দেখবেন, মুহাম্মদকে দেখবেন, মুহাম্মদকে দেখবেন। এতদিন থেকে শুনছে মুহাম্মদ আসছেন, মদিনার মানুষজন প্রচার করেছেন মুহাম্মদ আসছেন, মুহাম্মদ অচিরেই আসবেন, মুহাম্মদ অচিরেই আসবেন।
কখন আসবেন? কারোর চোখে ঘুম নাই, বৃদ্ধদের চোখেও ঘুম নাই, জওয়ানদের চোখেও ঘুম নাই, বৃদ্ধাদের চোখেও ঘুম নাই, যুবতীদের চোখেও ঘুম নাই। কেন? মোহাম্মদ আসছেন, রসুল আসছেন, মোহাম্মদ আসছেন, নবিউল্লাহ আসছেন, রসুলুল্লাহ আসছেন। আরে আরে, এই সৈয়দপুরের মানুষ তো কোনো আওলাদে রসুল যদি এই জমিনে আসেন, এদের মধ্যে অন্যরকম একটা আনন্দ দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? কেন? আওলাদে রসুল আসছেন। মদিনার মানুষ তো রসুলের অপেক্ষায়, আল্লাহর পয়গম্বর আসবেন, নবিউল্লাহ আসবেন, রসুলুল্লাহ আসবেন, মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন। শুধু মুসলমানরাই আগ্রহী নয়, বেঈমান যারা, ইহুদি যারা, তারাও আগ্রহী মুহাম্মদকে দেখবেন। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমি সেই দিন পর্যন্ত মুসলমান ছিলাম না, কিন্তু মুহাম্মদ আসবেন, এত বড় একজন মানুষ আসবেন যার সম্পর্কে জেনেছি, যার সম্পর্কে শুনেছি। আরেকটা উদ্দেশ্য হলো মুহাম্মদ সত্যি রসুল কিনা এটা বোঝার জন্য একটু পরীক্ষা করে নিব। কেন? জানি তো মুহাম্মদ কেমন হবেন। তাওরাতের মধ্যে মুহাম্মদের গুণ বর্ণিত আছে, ইনজিলের মধ্যে মুহাম্মদের গুণ বর্ণিত আছে, জাবুরের মধ্যে মুহাম্মদের গুণ বর্ণিত আছে। পূর্বাপর যত রসুল দুনিয়া থেকে বিদায় হয়েছেন, সমস্ত নবী রসুল মুহাম্মদের ব্যাপারে সুসংবাদ দিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। সমস্ত নবী রাসূল মুহাম্মদের ব্যাপারে বলে গেছেন, যখন মুহাম্মদ দুনিয়াতে আসবেন তোমরা ওনাকে সহযোগিতা করবা, সাহায্য করবা, ওনার উপর ঈমান আনয়ন করবা। সমস্ত নবীদেরকে আল্লাহ বলছেন ঈমান আনেন, সমস্ত নবীদেরকে আল্লাহ বলছেন আপনারা সহযোগিতা করবেন। উম্মতদেরকে বলে যাবেন, সবই তো তাওরাত, জাবুর, ইনজিল, আসমানি কিতাবের মধ্যে বর্ণিত আছে। মুহাম্মদ কেমন হবেন, গুণ কেমন হবে, হাত কেমন হবে, নাক কেমন হবে, চোখ কেমন হবে, কপাল কেমন হবে, মাথা কেমন হবে, চুল কেমন হবে, দাড়ি কেমন হবে, আল্লাহর পয়গম্বরের চলাম কথা বললাম, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের উঠা বসা কেমন হবে, সবকিছুর বর্ণনা আসমানি কিতাবের মধ্যে আছে। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমি মুহাম্মদকে দেখার জন্য আসলাম, সত্যি কি আসমানি কিতাবের মধ্যে বর্ণিত গুণের সাথে মুহাম্মদের মিল আছে কিনা দেখব। সুবহানাল্লাহ বলেন। উনি বলেন, যখন লোকজন এসেছেন আমিও আস্তে আস্তে এদের সাথে আসলাম, আমাকে কেউ চেনাতে হয় নাই। উনি যে মুহাম্মদুর রাসূল, উনি যে মুহাম্মদ, ওইটা আমাকে কেউ চেনায় নাই। মুহাম্মদের চেহারা যখন দেখলাম, ওই চেহারা দেখার সাথে সাথে এই চেহারা দেখে আমার চোখ সরল না। সুবহানাল্লাহ জোরে বলে, আরো জোরে। দেখেছি আমাকে কেউ চেনায় নাই, চেহারাটা দেখার পরেই বুঝে নিয়েছি উনি কি হবেন। সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। দেখেন, আরবের মানুষ তো এমনিতেই চেনে কিয়াফা সানাস, এরা তো এমনিতেই মাশাআল্লাহ পায়ের গঠন দেখে অনেক কিছু বলে দিতে পারতেন, হাতের গঠন দেখে অনেক কিছু বলে দিতে পারতেন। ছোটবেলায় যাদের পাও দেখেছেন, ওই পায়ের সাথে বাবার পায়ের মিল আছে কিনা বলে দিতে পারতেন। সুবহানাল্লাহ বলেন। এটা ছিল আরবের একটা গুণ। এখন আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ফাকুনতু মিম্মানিন জাফালা ইলাইহি, আমিও মুহাম্মদকে দেখার জন্য ওই জায়গার মধ্যে একত্রিত হইলাম, আমিও সমবেত হইলাম। ফালাম্মা তাবায়্যানা ওয়াজহু রাসূলিল্লাহ, নবীজির চেহারা যখন আমি দেখতে পারলাম, চেহারাটা দেখার পরেই আমার কাছে মনে হলো, আরে এটা তো মুহাম্মদের চেহারা হইতেই পারে। কেন? এই চেহারা সাক্ষ্য দিচ্ছে এই চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। চেহারাই সাক্ষী দিচ্ছে উনি মুহাম্মদুর রাসূল হবেন, এই চেহারা তো সত্যবাদীর চেহারা হবে। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ঘটনা এখানেই তো শেষ হলে পারত, কিন্তু না, এখানেই শেষ হয় নাই। আমার মন চাচ্ছিল আমি যেন মুহাম্মদের উপর এখনোই ঈমান নিয়ে আসি। সুবহানাল্লাহ জোরে বলেন। কারণ চেহারা যে দেখেছি, চেহারা দেখার পরেই মনে হয়েছে এখনোই ঈমান নিয়ে আসি। আর চেহারা তো এমনই ছিল, ওয়া আবিয়াদু ইউসতাসকাল গামামু বিওয়াজহিহি ফামালুল ইয়াতামা ইসমাতুন লিল আরামিলি। আবু তালিব বলেন, আবার ভাতিজার চেহারাটা কেমন? এত সুন্দর চেহারা, যার সুন্দর চেহারার ওসিলা নিয়ে আব্দুল মুত্তালিব বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন। আল্লাহ তাআলা মুহাম্মদের চেহারার ওসিলায় বৃষ্টি দান করেছেন। তো চেহারা তো এমনই ছিল যে এই চেহারাটা এত সৌন্দর্য আল্লাহ দান করেছেন। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, চেহারাটা যখন দেখেছি মনে হয়েছে নিশ্চিত এই চেহারা মুহাম্মদের হবে, সত্যবাদীর চেহারা, মিথ্যাবাদীর চেহারা হতেই পারে না। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, মন তো চাচ্ছিল এই মুহূর্তেই মুসলমান হয়ে যায়, কিন্তু পরক্ষণে আবার ভাবতে থাকলাম, আচ্ছা না, প্রথম দেখাতেই এত সহজে মাথুন না আপনারা, এত সহজে ওনার প্রতি দুর্বল না হওয়া চাই। মন তো যা হওয়ার হয়ে গেছে, আচ্ছা দেখি না আরেকটু শক্ত হই, আরেকটু পরীক্ষা করে নেই, দেখি না ওনার বক্তব্য কেমন। সব মানুষের বক্তব্য তার সমান হয় না, বক্তব্য যখন দিবেন তবেই বোঝা যাবে ভিতরটা কেমন।
আরে কথা বলে ঠিক না বেঠিক? শুধু চেহারা দিয়েই তো ভিতর পরিমাপ করা যায় না। চেহারা দিয়ে আপনি ভিতরের অবস্থা কখনোই আপনি অবজার্ভ করতে পারবেন না। আপনি বক্তব্যের মাধ্যমেই ভিতরটা বুঝতে পারবেন ভিতরটা কেমন। কেন প্রত্যেকটা মানুষের জবান দিয়ে তাই বের হবে যা কোথায় আছে, কোথায় আছে, ভিতরে যা আছে তাই তো বের হবে। এজন্য উনি বললেন অপেক্ষায় থাকলেন, আচ্ছা দেখি বক্তব্য কি দেন। আর আজকে তো একটা বক্তব্য হবেই। কেন মোহাম্মদ প্রথম মদিনায় ঢুকেছেন, প্রথম যেহেতু মদিনায় ঢুকেছেন, মদিনার সব মানুষগুলো এখানে একত্রিত আছে, এই সুযোগে যদি বক্তব্য দেন না তার কোন দিন বক্তব্য দিবেন? আরে কথা কোন ঠিক না বেটি? এ তো সব মানুষ এখানে উপস্থিত। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমি দেখলাম আমার ধারণাই সত্য, মোহাম্মদ বক্তব্য দেন। ফাকানা আউওয়ালা মা তাকাল্লামা বিহি আফশুস সালাম ওয়া আতইমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমি যে বক্তব্যের অপেক্ষায় ছিলাম, মুহাম্মদ এসেছেন মদিনায়, সর্বপ্রথম ঢুকেছেন, প্রথম দিন মদিনায় এসেছেন মুহাম্মদুর রাসূল, অবশ্যই বক্তব্য দিবেন। সব ধর্ম সব বর্ণের মানুষ এখানে উপস্থিত, মুহাম্মদকে একটা নজর দেখবেন, এই জন্য সবাই এসেছেন। আজকের দিনে যদি মুহাম্মদ বক্তব্য দেন না, তবে কোন দিন বক্তব্য দিবেন? আজকের দিনের বক্তব্যই এটি ঐতিহাসিক বক্তব্য হবে, আগামী নির্মাণের জন্য যথেষ্ট হবে। মুহাম্মদের বক্তব্যটা ফলো করা দরকার। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমি শুনলাম, কান পাতায় শুনেছি, বড় আগ্রহের সাথে শুনেছি, মনোযোগের সাথে শুনেছি। মুহাম্মদ প্রথম বক্তব্যই বলছেন, ফাকানা আউওয়ালা মা তাকাল্লামা বিহি আফশুস সালাম। সর্বপ্রথম মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যের প্রথম অংশটা ছিল আফশুস সালাম, সালামের প্রচার প্রসার করো। সুবহানাল্লাহ, বাকি বলা আর জোরে নগদ না বাকি? এটা তো আর শুনছি হুজুর, আমরা শুনছেন যে মদিনার প্রথম সবক কি? আরে বলেন, মদিনার প্রথম সবক, মদিনার প্রথম সবক আফশুস সালাম। এখন এই সালামের মধ্যে ঘাটতি আছে না নাই? আচ্ছা ওই দিকে আমরা যাব না আজকে। দুই নম্বর বলছেন আতইমুত তাআম, অসহায় অনাহারী ক্ষুধার্ত যারা, ক্ষুধার্ত মানবতা, অনাহারী মানবতা, যেই মানুষগুলো ক্ষুধার্ত, এদের তোরে খাবার বিলাও। সুবহানাল্লাহ। কত নম্বর? দ্বিতীয়। তৃতীয় বলছেন ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক জুড়ে রাখো। সুবহানাল্লাহ বলেন, আত্মীয়তার সম্পর্ক জুড়ে রাখো। এই দুনিয়াতে কত সংগঠন আছে, সমস্ত সংগঠনের উদ্দেশ্য আদর্শ সমাজ গঠন, আদর্শ সমাজ গঠন, আদর্শ সমাজ গঠন, আদর্শ সমাজ গঠন। সমাজের নাম কি? আত্মীয় স্বজনকে ছেড়ে সমাজ হয় না। আর কথা বলেন, আত্মীয় স্বজনকে ছেড়ে কি হয় না? সমাজ হয় না। সমাজের প্রথম ব্যক্তিত্বরাই হচ্ছেন আত্মীয় স্বজন, যাদের সাথে ব্লাড কানেকশন আছে, এরাই তো সমাজের প্রথম ব্যক্তি। এদের সাথে যদি সুন্দর ব্যবহার না হয়, সমাজ আর কার নাম? আরে কথা বলেন না, সমাজ আর কার নাম? কোন সমাজকে আদর্শ করবেন? আত্মীয়দের সাথেই যদি সম্পর্ক ভালো না হয়, কোন সমাজকে আপনি আদর্শ সমাজ বানাবেন বলেন? এজন্য রাসূল বলছেন ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক জুড়ে রাখো, আত্মীয়তার সম্পর্ক জুড়ে রাখো। নবীজি বলছেন, যারা স্বার্থপর হয়, স্বার্থপরতার বদভ্যাসের কারণে সর্বপ্রথম এফেক্টেড হয় আত্মীয় স্বজন যারা। এরা কেন স্বার্থপর যারা হয়, স্বার্থপরতার কারণে স্বার্থ উদ্ধার করার জন্য, স্বার্থ চরিতার্থ করার জন্য আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। আছে না নাই? পুরো নিরীহ গেছেন দিকে আপনারা, নতুন আপনারা, ঠিক আছে? কষ্ট হইতেছে আপনারা? কষ্ট হয় না? আচ্ছা, এরপরে নবীজি বলছেন ওয়া আমারাকুম বিল ফুজুরি ফাফাজারু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি স্বার্থপর হয়ে যায়, স্বার্থ উদ্ধার করার জন্য ওই ব্যক্তি জরুর মিথ্যা বলে। বলে কিনা? স্বার্থ উদ্ধার করার জন্য কি বলে? মিথ্যা বলে। আচ্ছা দেখেন আমার সাথে মিলছে কিনা, আর আমাদের সাথে মিলতেছে কিনা? স্বার্থ উদ্ধার করার জন্য মানুষ কি বলে? মিথ্যা বলে। কত ভুয়া সার্টিফিকেট যে মানুষ বানাইছে। আরে কথা বলেন, কেন 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 বানাইছে? স্বার্থ উদ্ধার করার জন্য। আরে ঝুট মিথ্যার কত ডিজিটাল সুরত যে আছে, মিথ্যার নিউ ভার্সন আছে, ওটা ভুলে কয়ে শেষ করা যাবে না। মিথ্যা বলা মহাপাপ। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া আমারাকুম বিল ফুজুরি ফাফাজারু। কত মানুষ এই গুনাহের মধ্যে লিপ্ত। কোন গুনাহ? স্বার্থপরতার গুনাহে লিপ্ত হওয়ার কারণে মিথ্যা বলে মিথ্যা বলে মিথ্যা বলে। আসে না নাই বলে? আচ্ছা, এখন তো কথা অনেক দূর চলে গেল যে স্বার্থপরতার কারণে মানুষ কতটা গুনাহ করে। ভুলে গেছেন? বলতেই থাকেন। কয়টা? এক নম্বর, জুলুম করে। কি করে? হ্যাঁ ঠিক আছে, জালিম হয়ে যায় মানে কি করে? জুলুম করে। 2 নম্বর, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। 3 নম্বর,
জোরে কোন মিথ্যা বলে। এখন বলেন স্বার্থপরতা এটা কি অন্তরের রোগ নয়? অন্তরের রোগ নয়? এখন ডাক্তার কি শুধু রোগই বলবেন, চিকিৎসা বলবেন না? বড় দরকার, শুধু রোগের কথাই বলবেন না, চিকিৎসা বলবেন? এখন টেস্ট করাইলেন, টেস্ট করাই দেখলেন রোগ আছে, চিকিৎসা দরকার নাই না? চিকিৎসা দরকার। এখন স্বার্থপরতার চিকিৎসা তো করতে হবে। চিকিৎসা কি? কোন চিকিৎসা করবেন শুনেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন খারিজাত ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী খারিজাত ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর কোন মানুষ সালাসুম মান কুন্না ফীহি উকিয়া শুহা নাফসিহি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষের মধ্যে যদি তিনটা গুণ পাওয়া যায়, কোন মানুষের মধ্যে যদি তিনটা গুণ পাওয়া যায়, কোন মানুষের মধ্যে যদি তিনটা গুণ পাওয়া যায়, কয়টা? বলেন বলেন কয়টা? কয়টা কয়টা কয়টা? জোরে বলেন কয়টা? তিনটা গুণ। আল্লাহর হাবিব বলেছেন স্বার্থপরতা মানুষকে ধ্বংস করে দেয়। স্বার্থপর যদি কেউ হয়ে যায়, জরুরি ভিত্তিতে আরো তিনটা গুনাহ করে। একটার নাম হচ্ছে জুলুম, আরেকটার নাম হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, আরেকটার নাম হচ্ছে মিথ্যা বলা। আসুন, আল্লাহর হাবিব বলছেন সালাসুম মান কুন্না ফীহি উকিয়া শুহা নাফসিহি, কোন মানুষ যদি তিনটা অভ্যাস তার মধ্যে নিয়ে আসতে পারে, তিনটা অভ্যাসে যদি কি অভ্যস্ত হয়ে যেতে পারে, তিনটা গুণ যদি কারো মধ্যে পাওয়া যায়, আল্লাহ রাসূল বলছেন স্বার্থপরতার বদ অভ্যাস থেকে আল্লাহ তাকে বাঁচাবেন। জোরে, হ্যাঁ জোরে। কয়টা কয়টা কয়টা? তিনটা। এই তিনটার প্রথমটা মান আদ্দা যাকাত, যে ব্যক্তি যাকাত দেয় স্বার্থপরতার গুনাহ থেকে বেঁচে যায়। সুবহানাল্লাহ বলেন। কেন দিলে তো আর স্বার্থপরতা থাকে না। 2 নম্বর ওয়াকারাদ দাইফ, যে ব্যক্তি মেহমানদারি করে স্বার্থপরতার বদভ্যাস থেকে উনিও বেঁচে যান। সুবহানাল্লাহ। কয়টা গেছে? 2। 3 নম্বর ওয়াআদ্দা ফিন্নাইবা ওয়া আ'তা ফিন্নাইবা, যে ব্যক্তি প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত মানবতার কাছে, যে মানুষ দুর্যোগপূর্ণ অবস্থায় যারা নিজেদেরকে বিলিয়ে দিতে পারে, স্বার্থপরতার বদভ্যাস থেকে এরা বেঁচে যায়। সুবহানাল্লাহ বলেন। ধ্বংসের পথ কয়টা? কয়টা? 3টা। একটা গেল আশ-শুহুল মুতা, বাকি 2টা সহ নাজাতের পথ সহ আরেক বছর আলোচনা হবে ইনশাআল্লাহ, যদি আসা হয়, যদি সাক্ষাৎ হয়, যদি দেখা হয়, যদি